আল্লাহ বলেন, আমার মাঝখানের গুলা দেখার কোনো প্রয়োজন নাই। আমি বান্দার 2টা পৃষ্ঠা দেখি বুঝতে পারছি কিছু ভুল ত্রুটি তার দ্বারা হয়ে গেছে। যাও, আমি বান্দার জিন্দেগীর সব মাফ করে দিলাম। তবে আপনার আমল নামার মধ্যে ভালো কিছু দেখতে হবে। কিন্তু আপনার আমল নামা এত ভয়ঙ্কর অবস্থা, যদি খোলার পর দেখা যায় আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, অবস্থা খারাপ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করেন। মাহফিলের মধ্যে প্রত্যেকটা মাহফিলই ইদানিং কিছু ছেলেরা আসে, এরা আসার পর মানে এদের টার্গেটই থাকে মাহফিলের বাহিরে একটু ফাইজলামি করবে। এই একদল করতেছে, বুঝেন নাই? এরা কেন আসে মাহফিলে আল্লাহ জানে, আমার বুঝে আসে না। আগামী বছর নিয়ম করব, রাস্তার পাশে কোনো মাহফিলের জন্য কেউ দাওয়াত দিবেন না। রাস্তার পাশে কোনো মাহফিলের দাওয়াত দেওয়া নিষেধ। গাড়ি চলে যেই রাস্তায়, রাস্তার পাশে মাহফিলের দাওয়াত দেওয়া নিষেধ। খুব কঠিন আইন হবে। রাস্তার আশেপাশে, মাহফিলের আশেপাশে কেউ হাঁটবে আর আওয়াজ করবে, ওই মাহফিলে লেখা থাকবে, আওয়াজ হবে, স্টেজ থেকে নাইমা জুতা পাই দিয়ে চলে যাবে, নিয়ম থাকবে, লেখা থাকবে। এটা ফাইজলামি, তো বাজার না, মাহফিল। ফাইজলামি করে খায়ের বলতেছিলাম, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাকে লজ্জা পাওয়া, এই জন্য আপনি গুনাহ করার সময় লজ্জা হওয়া উচিত, আমাকে আল্লাহ দেখে, ফেরেশতা দেখে। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ বিনাফসিহি, নিজেকে লজ্জা পাওয়া। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসুফ এবং জুলাইখা এক কামরার মধ্যে যখন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা সব দরজা বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতালা, ইউসুফ নবীকে কয় আসো আমার দিকে। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ নবী তাকায় দেখে কোনো মানুষ নাই, আল্লাহ আমাকে দেখতেছে। ইউসুফ নবী বললেন মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই, আল্লাহর কাছে পানাহ চাই। নিজেকে লজ্জা পাওয়া, নিজেকে লজ্জা পাওয়ার চরম দৃষ্টান্ত হলো আপনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই, ওই সময় নিজেকে আপনি লজ্জা পাওয়া। বুখারীর বর্ণনা 7 নম্বর হাদিস, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, বাদশা হিরাক্লিয়াসের সামনে আমার নবীর চিঠি গেছে। চিঠি যাওয়ার পর বাদশাহ হিরাক্লিয়াস কয়, চিঠির মধ্যে কি লেখা? বাদশাকে পড়ে শোনানো হয়, আমার নবী লেখছেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম, এ বাদশা আমি তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দেই, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমিও নিরাপদ হয়ে যাইবা। তোমার দেখা দেখি তোমার প্রজারা যদি মুসলমান হয়ে যায়, তাদেরকেও আল্লাহ নিরাপত্তা দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবেন। বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বাদশাহ কয়, আমাদের এই এলাকার মধ্যে না একদল মক্কার ব্যবসায়ী আসছে, তাদেরকে ডাকো। তো ব্যবসায়ী যারা গেছে তাদের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন লিডার। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াসের সামনে নিয়েছে। বুখারী শরীফের 7 নম্বর হাদিস, অনেক বড় হাদিস, লম্বা, আমি সামান্য অংশ বলবো। বাদশার সামনে যাওয়ার পর বাদশাহ বললেন, আবু সুফিয়ান লিডারকে সামনে বসাও, আর পিছনে তার সাথে যে ব্যবসায়ী তাদেরকে বসাও। বসানোর পর বাদশাহ বললেন, ফাইন কাযাবানি, আবু সুফিয়ানকে আমি যা যা প্রশ্ন করব, যদি কোনো মিথ্যা কথা বলে, কাযিবুহু, পিছনে তোমরা বলবা কথাটা মিথ্যা না সত্য। আবু সুফিয়ান কয়, আমি রেডি হইলাম। আমাকে প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অনেকগুলা প্রশ্ন আমাকে করা হয়। আবু সুফিয়ান কয়, লাউলাল হায়াউ মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা কাযাবতু আন, আমার লজ্জা হইল, আমি যদি নবীর নামে একটা মিথ্যা কথা কই, এলাকায় গিয়ে মানুষ আমাকে বলবে, ছি ছি তুমি মিথ্যাবাদী। এই লজ্জা হওয়ার কারণে আমি মিথ্যা বলি না। একজন কাফের লজ্জায় মিথ্যা বলে না, একজন কাফের। আবু সুফিয়ান তখনও কাফের। আবু সুফিয়ান কয়, আমাকে মানুষ মিথ্যাবাদী বলবে এই লজ্জায়
আমি নবী মুহাম্মদের ব্যাপারে একটা কথাও মিথ্যা বলি নাই। একজন কাফের মিথ্যা বলে না, আর আমাদের দেশের মুসলমান উঠতে বসতে সকাল সন্ধ্যায় শোয়ার আগ পর্যন্ত মিথ্যা আর মিথ্যা, জীবনটাই মিথ্যা। একজন কাফের লজ্জায় মিথ্যা বলে না। ওই যে আমাদের লজ্জা নাই, তাই সব করি আমরা। আরেকটা হাদিস শুনেন, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। এক সাহাবা মাঠে গোসল করতেছে, মাঠে। তো উনি কাপড় তো আছে ওনার পরনে, কিন্তু খালি গায়ে গোসল করতেছে, পুরুষ। নবীজি মসজিদে গেলেন, মিম্বরে উঠলেন। সাহাবারা কয় ঘটনা কি, আজকে নবীজি হঠাৎ মিম্বরে উঠলেন? মিম্বরে ওঠার পর কয় সাহাবাদের দল, ইন্নাল্লাহ হালিম, আল্লাহ ধৈর্যশীল। হাইয়ুন, আল্লাহ অনেক লাজুক, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীল, হাইয়ুন, আল্লাহ লাজুক, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ লাজুক, আল্লাহ লাজুক। সিত্তিরুন, আল্লাহ আমার আপনার আমাদের দোষ গোপন করে রাখে। এক হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ বলবে আমার সামনে আসো। বান্দাকে নেওয়ার পর আল্লাহ পর্দা ফালায় দিবে। কোটি কোটি মানুষ ওই পাশে, বান্দা আর আল্লাহ পর্দার আড়ালে। তাকে বলবে তারিফু জাম্বা কাজা ওয়া কাজা, এই তুই ওই অপরাধ করেছো, তোমার মনে আছে কিনা? বান্দা বলবে হ্যাঁ মাবুদ, আমার মনে আছে। কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ বলবে এই অপরাধগুলো আমি আল্লাহ কাউকে বলি নাই, লুকিয়ে রেখেছিলাম। যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। কাউকে বইল না, আমি তোমারে মাফ করে দিছি, কাউকে বলা দরকার নাই। শুধু বলবা তুমি জান্নাতি, যাও জানায় দাও। সিত্তির, আল্লাহ আমার আপনার দোষ গোপন রাখি। এই কথা বলার পর নবীজি বলেন, ফাইদা উতাসালা হাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, পর্দা দিয়া গোসল করবা। আশেপাশে আড়াল রাখবা, আড়াল রাইখা গোসল করবা। ছেলে মানুষ যারা আছেন, পুরুষ মানুষ আপনারা সাধারণত নদীর মধ্যে গোসল করবেন না সবার সামনে। হ্যাঁ, পুকুরে সবার সামনে আপনারা গোসল করেন। আমারে 1 লাখ টাকা দিল, আমি আপনার সামনে গোসল করতে পারবো না, লজ্জায়। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, আপনার শরীর আরেকজন দেখলে আপনার মেধা কমবে দিন দিন। এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে, মেধা কমে। নজর সত্য, হাদিসে আসছে আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন, নজর সত্য, নজর লাইগা যায়, আপনার মেধা কমবে। মাওলানা ওয়ারও 5 বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না। ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম না, মাদ্রাসায়ও ছাত্রদের সামনে গোসল করি না আমি। মাওলানা ওয়ার 5 বছর আগে থেকে। আমাদের শাইখুল হাদিস সাহেব একদিন দেখে আমি দাঁড়ায় রইছি, লুঙ্গি কাঁধে নিয়া। শাইখুল হাদিস বলতে যার কাছে বুখারী শরীফ পড়ছে, উনি বলেন কিরে এমিয়ায়, ওনার বাড়ি চট্টগ্রাম, আবু জাফর আল কাসিমি, আল্লাহ হুজুরকে হায়াতে তৈবা দান করেন, বলেন আমিন। কি হয়েছে? তো সবাই গোসল করতেছে, আমি বললাম হুজুর গোসল করতে শরম করতেছে সবার সামনে। হুজুর আমারে ব্যবস্থা করে দিছে। এরপর থেকে হুজুরদের যে গোসলখানা, ওই গোসলখানায় স্পেশাল ভাবে গোসল করার অনুমতি পাইছি। ওখানে গোসল করতে, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনারা তো আল্লাহ দেখবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে যেমন। এখন তো বলতেছিলাম, আপনার শরীর মানুষ না দেখাই দরকার। আপনার শরীর, আপনি পুরুষ মানুষ, তারপরে আপনার বুক, আপনার সিনা, এগুলো যেন মানুষ না দেখে, ঠিক না? কথা বুঝে আসছে সবার? তো নবীজি বললেন যখন তোমরা গোসল করবা, আড়ালে গোসল করবা। বাচ্চাদেরকেও সবার সামনে গোসল করাবেন না, বাচ্চা মানুষ সবার সামনে না। এটা বাচ্চা সাধারণত আপনারা বলের মধ্যে গোসল করান, একদম পুরা সবার সামনে করাইতে হবে কেন? তো আমি বুঝাইতে চাইলাম, আপনার বাচ্চার উপরে মানুষের নজর লাগবে। নজর হাদিসে আসছে, এটা সত্য। আর নজর লাগলে তার মেধা কমবে, তার ক্ষতি হতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল থাকার তৌফিক দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়ায় বললেন, ফাইদা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইস্তাতির, পর্দা দিয়ে গোসল করবা, আশেপাশে তোমরা আড়াল করে নিবা। আবু দাউদের বর্ণনা 4014 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর এক সাহাবা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। জারহাদ, কি নাম সাহাবার? জারহাদ। বলেন জারহাদ, সবাই বলেন জারহাদ। আপনারা আগে নাম শুনেন না এটা। এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ ইনদানা, সামনে বসা, আমাদের সামনে বসা। ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খুইলা গেছে। আল্লাহ নবীর সামনে আমার রান খুইলা গেছে।
নবী আমার দিকে তাকায় কয়, আমা আলিমতা আন্নাল ফাকিজা আওরা, এ মিয়া তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত, তাড়াতাড়ি তোমার রান ঢেকে নাও। আমাদের সমাজে একদল যুবক ইদানিং বের হয়েছে, লজ্জা শরম নাই। 15 বছর বয়স, 18, 21, 22 বছর বয়স, এতটুকু প্যান্ট পইরা হাঁটে আর সিগারেট টানে। এগুলা এলাকার সবচেয়ে বেহা আর নির্লজ্জ। লজ্জা শরম নাই, রাস্তা দিয়ে হাঁটে, ভাব ধরে আমি খুব একটা কিছু হয়ে গেছে। এটা তোর মতো খুবিস তার এলাকায় কেউ নেই। ভাব ধরে আমি কিছু হয়ে গেছে। আমার নবী কয় তোমার লজ্জা শরম কিচ্ছু নেই, রান খুইলা হাঁটে। কেমন মানুষ? আবু দাউদ শরীফের 4014 নাম্বার। শহরে এটার কথা বলতে, গ্রামগঞ্জে জানি না আছে। বালে 18 বছর 20 বছর বয়স, এতটুকু প্যান্ট পরে, কেমন নির্লজ্জ। আচ্ছা ইসলাম মনে করেন, ইসলাম একদিকে রাখেন, ঠিক আছে, ইসলামী মূল্যবোধ পরে আসে, এর কি মাথায় গিলু নাই? এত গোপর আর পায়খানা যার মধ্যে থাকে, ওই যুবক, ওই 20 বছরের কোন ছেলের মাথায় যদি পায়খানা আর গোবর থাকে, সেই প্যান্ট পরে হাঁটতে পারে, শর্ট প্যান্ট পরে। এর কেমন নির্লজ্জ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রান রান, এটা সতর। ভাই মনে থাকবে তো সবার? আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়া আলী লা তাকজুর ইলা, ইয়া আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তোমার রান কখনো তুমি খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী জীবিত মানুষের রানের দিকে তাকাইবা না। এরপর আমার নবী যেটা বললেন, ঘরের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, ওয়ালা ফাকিজি মাইয়িতিন, আলী মৃত ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রানও দেখবা না। আমি অবাক হয়ে গেলাম, মরা ব্যক্তির রান যেখানে দেখা না যায়, কিভাবে আমাদের যুবকরা শর্ট প্যান্ট পরে হাঁটে, মরা ব্যক্তির রান দেখা না যায়। তো নবীজি বললেন, আলী জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আপনারা আমার কথাগুলা ঘরে ঘরে ছড়াইয়া দেন, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আন, তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে এই হাদিসটা বলছে। নবীজির সামনে গেলাম, যাওয়ার পর প্রশ্ন করলাম, আওরাতুনা মা নাতি বিনহা ওয়া মা নাদার ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদের সামনে সতর ডাকবো আর কাদের সামনে সতর ডাকবো না? আল্লাহর নবী বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইযা কানা আহাদুনা খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, সবাই এই কথাটা মন দিয়ে শুনেন। আপনারা অনেকে চাকরির সুবাদে ম্যাচের মধ্যে থাকেন, চাকরির সুবাদে ফ্যামিলি থেকে আলাদা একটা রুম আপনারা ভাড়া নিয়ে থাকেন। এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রুমের মধ্যে রুমে সিটকারি লাগায় যদি একা থাকি, তখনও কি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখতে হবে? ভালো করে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, রুমের মধ্যে কেউ নাই, রুমের মধ্যে কামরা লাগায়া আমি একা একা বসা, ওই সময় কি আমার রান খোলা যাবে না? আল্লাহ নবী জবাব দিলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহিয়া মিন, এ মিয়া ওই জায়গায় কোনো মানুষ নাই, আল্লাহ ওই জায়গায় কেউ নাই, আল্লাহ আছে। তুমি আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। এই আল্লাহর লজ্জায় তুমি একা থাকলেও তোমার রান কখনো খুলবা না। মনে থাকবে কথাটা? তাহলে একা কামরার মধ্যে আছেন, নবীজি বলেন ওখানেও না। বিসমিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর ঢাকা লজ্জাশীলতার এই গুণ আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল ওয়ালার রাজুলু ইলা ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, তোমাদের কোন পুরুষ অন্য কোন পুরুষের লজ্জাস্থান মানে সতরের দিকে তাকাইবা না, রানের দিকে তাকাইবা না। কোন নারী অন্য কোন নারীর শরম লজ্জার দিকে তাকাইবা না। এলাকার কৃষকদের দিকে তাকায় দেখবেন, কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করে, তার রাত দেখা যায় কি যায় না?
আল্লাহ নবী বলেন, লজ্জা যখন না থাকে কৃষক এইভাবে কাজ করবে। কৃষক ভাই, আপনি এইভাবে আপনার রাত যতক্ষণ দেখাইবেন ততক্ষণ গুনাহ আর গুনাহ লিপিবদ্ধ হয়। আল্লাহ নবী বললেন, ওয়ালা ইউজির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক বালিশের মধ্যে শুইতে পারবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কম্বলের নিচে, এক কাঁথার নিচে ঘুমাইতে পারবে না। আমার নবী বলে দিলেন, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে ঘুমাইবা না, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কম্বলের নিচে ঘুমাইবা না, এক লেপের নিচে ঘুমাইবা না, এক নারী আরেক নারীর সাথে এক কম্বলের নিচে ঘুমাইবা না, এক লেপের নিচে ঘুমাইবা না, এক কাঁথার নিচে ঘুমাইবা না। এটা আমার ইসলামের শিক্ষা, মানতে হবে। মনে থাকবে এই কথাটা? হ্যাঁ, আপনাদের ঘরে ঘরে শীতকাল, কথা কিন্তু মনে রাখেন, শীতকাল বিশেষ করে যাদের বয়স 10 হয়ে গেছে, 7, 8, 9, 10 ছেলে, এই 8 বছর 10 বছরের ছেলেদেরকে আরেক ছেলের সাথে শুইতে দিবেন না। আরেক ছেলের বয়সও যদি হয় এরকম 8-10, প্রয়োজনে বাবা ছেলে এক কাঁথার নিচে ঘুমাবে, মা মেয়ে এক কাঁথার নিচে ঘুমাবে, এক লেপের নিচে, কিন্তু এক বোন আরেক বোনের সাথে না। আপনাদের কি কথাগুলো বুঝে আসতেছে? এটা আমাদের নবীজি নিষেধ করছেন। হ্যাঁ, এটা কেন করছেন? আমার নবী জানে কিভাবে পৃথিবীর মধ্যে হায়া আর লজ্জা হবে আর কিভাবে নির্লজ্জতা দুনিয়াতে ছড়াবে। এটা আমার নবী জানতেন, আমার নবীকে আল্লাহ জানাইছেন। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমাদের নবীজি কেমন লাজুক ছিলেন মন দিয়ে শোনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6102 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআ মিনাল আজরা'i ফি খিদরিহা। একজন কুমারী মেয়ে পর্দার মধ্যে যেমন লাজুক, একটা কুমারী মেয়ে পর্দার আড়ালে যেমন লাজুক, একজন কুমারী মেয়ে পর্দার মধ্যে থাইকা যেমন লাজুক, যেমন লজ্জাশীল, আমার নবী ওই কুমারী মেয়ের চাইতেও বেশি লাজুক ছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কি কথা? নবীজি একটা কুমারী মেয়ে পর্দার মধ্যে থাইকা যতটা লাজুক, আমাদের নবী এর চাইতে বেশি লাজুক ছিলেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মতো লজ্জাশীলতার এই গুণ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চা দিও না, চা দিও না, এটাই রাখো, এটা নিয়ে যাও, আগেরটাই রাখো, চা নিয়ে যাও, চা আরেকজনটা দাও, এটা নষ্ট করো না। হ্যাঁ, চা খাই না আমি, না না, এটাই থাক, এটাই থাক, পানি থাক। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়ে, এই কুমারী মেয়ের চেয়ে বেশি লাজুক ছিলেন। আল্লাহ আমাদের সকলকে লাজুকতার গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমাদের নবী আল্লাহকে লজ্জা পাইছিলেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 349, 349 নাম্বার হাদিস। নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে আসতেছে, মুসা নবী কয় কই যান? কয় দুনিয়ায় যাই। কি নিয়ে যান? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় যান, আল্লাহরে বলেন কমায় দিতে। আমাদের নবী আল্লাহর কাছে যায়, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেয়। কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নাই আছে আর 5 ওয়াক্ত। মুসা নবী বললেন কোথায় যান? আমাদের নবী কয় দুনিয়ায় যাই। কয় ওয়াক্ত নামাজ নিয়ে? কয় 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী জবাব দিলেন, রাজি রাব্বাক, আপনার রবের কাছে যান, আরো কমায়া আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়বে না। কথা সত্য কিনা? সবাই কয় না? সবার ব্যবসা এমন যে আজকে এশার নামাজ সবাই পড়ছে। সবার ব্যবসা এমন যে এশার নামাজ সবাই পড়ছে। আর যাই হোক, আমি আশাবাদী পড়ছেন। আমার আশাটা রক্ষা করার জন্য যারা যারা পড়েন নাই, মাহফিলের পরে পড়ে নিন। মুসা নবী বললেন আল্লাহর কাছে যান, আরো কমায় আনেন, আপনার উম্মত পড়তে পারবে না। আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু মির রাব্বি, আল্লাহর কাছে আর যাইতে লজ্জা হয়। সুবহানাল্লাহ। এই লজ্জা করতেছে, কেমনে যায় আবার? আল্লাহ বলবে আরে আপনি 5 ওয়াক্ত হবে না? আমার লজ্জা করতেছে, আর যাবো না। 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই হাবিব, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত পড়লে সওয়াব 50 ওয়াক্তের, আমার সওয়াব ঠিক থাকবে। হুকুম পরিবর্তন হয়ে গেছে 5 ওয়াক্ত। আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত পড়তে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলাম। তো আমাদের নবী লজ্জা পাইছিলেন আল্লাহরে।
মনে থাকবে তো? 3 নাম্বার, আমাদের নবী মানুষকে লজ্জা পাইতেন। হাদিসটা মন দিয়ে শোনেন, বুখারী শরীফ 314 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। এক মেয়ে আসছে, এক নারী আসছে আমাদের নবীর কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। আমাদের মা বোনরা, হাসবেন না, কেউ হাসবেন না, আমাদের মা বোনরা মাসে একটা অসুস্থতার শিকার হয়, ঠিক না? এই আলোচনায় কেউ হাসবো না। তো মাসে যে অসুস্থতার শিকার হয়, এমন অসুস্থ হয়ে এক নারী আমাদের নবীজির কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। আমাদের নবীকে বললেন, নবী জবাব দিয়ে দিলেন, খুজি ফিরসাতাম মিন মিসকিন, তুমি কস্তুরী মিশ্রিত একটা কাপড় নাও, এই কাপড় দাদা তাতাহহারি বিহা, পবিত্রতা অর্জন করে নাও। মহিলা আবার কয়, কাইফা তাতাহহারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহ নবী বললেন, তুমি কাপড় দ্বারা পবিত্রতা অর্জন করো। এই বলার পর ওই নারী তৃতীয়বার আবার কয়, হুজুর আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? আল্লাহ নবী কয় সুবহানাল্লাহ। কি কয়? এই সুবহানাল্লাহ মানে কি? আশ্চর্য। নবী মানে বুঝাইতে চায়, আরে আশ্চর্য তো তুমি বুঝো না, আমি তোমারে কি কই? এই তুমি কি বুঝো না আমি তোমারে কি বুঝাইতে চাই? বললাম তো তুমি কাপড় দিয়ে পবিত্রতা অর্জন করো। বারবার প্রশ্ন করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ফাজতাবাসতুহা, মহিলার টান দিয়া নিয়ে এলাম, এদিকে আসো, এক প্রশ্ন বারবার করো। নবীজি লজ্জা পাইতেছে, এই জন্য তোমার আর উত্তর দিতে পারতেছে না, এই প্রশ্ন বারবার করে। মানুষকে খুব লজ্জা পাইতেন নবীজি। আরেকটা লজ্জার দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন ঠিক কতটা লাজুক ছিলেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 4793 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছে। বিয়ে করার পর বাসায় নিয়ে আসছে। বাসায় আনার পর আল্লাহ নবী ওলিমার আয়োজন করলেন। হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে আনাস বলেন, বুনিয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইনাব বিনতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখুবজিন ওয়া লাহমিন। হযরতে যায়েনবকে আল্লাহ নবী বিয়ে করার পর রুটি আর গোশত দ্বারা ওলিমার আয়োজন করলেন। আনাস বলেন, আমাকে পাঠানো হয় সাহাবাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সাহাবাদেরকে আমি দাওয়াত দিলাম, একের পর এক সাহাবা আল্লাহ নবীর দাওয়াতে আসে, আসার পর খায় আবার বিদায় নেয়। বুখারীর বর্ণনা, ইয়াকুলুনা ওয়া ইয়াজিউনা, আসে খায় আবার বিদায় নেয়, আসে খায় বিদায় নেয়। এইভাবে যখন খাবার চলতেছে, হযরতে আনাস বলেন, হাত্তা মা আজিদু আহাদান আদউহু, আর দাওয়াত দেওয়ার মতো কাউকে পাই না। দাওয়াত দেওয়া সবাই শেষ, সব সাহাবা খাবার খাওয়াও শেষ। আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাই না। আল্লাহ নবী বললেন, ইরফাউ তাআমাকুম, বাকি খাবার উঠা নাও। খাবার উঠানোর পর ফাইদা সালাসাতু রাহতিন ইয়াতাহাদ্দাসুনা ফিল বাইত, 3 জন বাসায় বৈশা গল্প করতেছে। কয়জন? এই জন্য এই জায়গাটা মন দিয়ে শোনেন। কিছু মেহমান আসে, মেজবানের বাড়িতে যাওয়ার পর উনি পুরা নিয়ত করে যায়, আমি আর যাবো না এই বাড়িতে। মেহমান মেজবানের বাড়ি থেকে পুরা নিয়ত করে, আর বাইরে মুনা, বিসমিল্লাহ। এই অবস্থা হওয়ার পর জাযাকাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 3 জন বসা মেহমান, খায়াটায়া বসে রয়েছে। আরে আপনার খাওয়া শেষ, চলে যান। বসে রয়েছে, বসে গল্প করতেছে। এখন নবীজি বলতে পারতেছে না যে তোমরা চলে যাও। কি করবে নবীজি? নবীজি একবার এদিক যায় সেদিক যায়, বলতে পারে না যে চলে যাও। আবার নতুন বিবি ঘরে। তো নবীজির একটা অভ্যাস ছিল, নতুন বিবির সাথে বাসর রাত কাটানোর পরের দিন সকালে সব বিবিদেরকে গিয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। নবীজি আজকে দেখেন যে 3 মেহমান তো আর যায় না। ফানতালাকা ইলা হুজরাতি আয়েশা, আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গেলেন। যেই কাজটা সকালে করতেন আজকে রাতেই গেলেন। যাওয়ার পর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আহলে বাইত, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা কেমন আছো? আয়েশা সিদ্দিকা কয়, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি কেমন আছেন? কাইফা ওয়াজাদতা আহলাক, আপনার নতুন বিবি কেমন? সুবহানাল্লাহ, হুজুর নতুন বিবিরে কেমন পাইলেন? মজা করে। আল্লাহ নবী পরের বিবির কাছে গেলেন, সব বিবির ঘরের সামনে গিয়ে সালাম দিলেন। সব বিবি আয়েশার মতো বললেন, নতুন বিবি কেমন পাইলেন?
সব বিবিদের ঘরের সামনে যাওয়ার পর বাড়িতে আসলেন, আয়েশা দেখে ওই তিনজন এখনো গল্প। আল্লাহর নবী আবার আয়েশা সিদ্দিকার ঘরে নিয়ত করছে যে আবার আরেকটা ঘুরান দেই। আয়েশা সিদ্দিকার ঘরের সামনে গেলেন। হযরতে আনাস বলেন, কাদা